যে অসুস্থ সে আরো অসুস্থ হবে। ও তো এই নদীতে ঝাঁপ দিয়ে মরা ভালো। আমার ৭৩ বছর বয়স, আমার জন্মলগ্ন শুনছি ব্রিজ হবে, সে ব্রিজে হচ্ছে আসে। আপনি তো আবার উল্টো পাল্টা কথা বলেন। আপনি নিজে সরস্বত দেখেন, কিন্তু রিক্সা দিয়ে আসে, রিক্সা আসে না। তাহলে মানুষ এইভাবে যাওয়া আসা করবে যে অসুস্থ সে আরো অসুস্থ হবে। ও তো এই নদীতে ঝাঁপ দিয়ে মরা ভালো আমাদের মতো। আঙ্কেল সমাধানটা কি তাহলে? সমাধান এই নদীতে ঝাঁপ দেবো আমরা না, আপনার একটা কথা আছে না, আরো পঙ্গু হয়ে গেল, তার মানে কি আমার লাইফটা তার দরকার নাই, ঝাঁপ দেওয়া ভালো, আর ব্রিজের দরকার নাই। এইভাবে আর কতকাল আঙ্কেল? কতকাল এইভাবে আমাদের একটাই দাবি, আমরা ওই সেতু চাই। এই যে আমাদের জন্মলগ্ন যখন, আজ ৭৩ বছর বয়স আমার, জন্মলগ্ন শুনছি ব্রিজ হবে, সে ব্রিজে হচ্ছে, সে ব্রিজে হচ্ছে। এখানে ব্রিজ হয়ে গেলে আর এই দুর্গতি থাকবে না ইনশাআল্লাহ। না না, ব্রিজ হইতে দেবে না তো, ইনশাআল্লাহ হয়ে যাবে। না না, আপনি কি বলছেন? আল্লাহ এখানে ব্রিজটা হইতে দেবে না, কারণ বিজনেসের ব্যাপার আছে, বোঝেন না কেন? হ্যাঁ? ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ এগুলো পরিকল্পিত ভাবে, না না, পরিকল্পিত ভাবে এই অবস্থা তৈরি করে রাখা হবে। আরো একটুখানি দেখানো হবে এরকম সেই কুমিরের ছায়ের মতো। হ্যাঁ, একটু দেখাচ্ছি। হ্যাঁ, হবে হবে হবে। এই পাইলিং শুরু হয়েছে। শোনেন, আপনি আমার তো বয়সে খুব বেশি হবেন না, সেম সেম কত আপনি বলেন? 80+, আর আমার 73 রানি, কাছাকাছি। ওই 80+ আর 73 কোনো ব্যাপার না। তো আমরা কত বছর থেকে দেখতেছি, আর কত বছর আগে থেকে শুনতেছি, হ্যাঁ সমস্যার সমাধান হয়ে যাবে, হ্যাঁ সমাধান হয়ে যাবে। বিশেষ কারণ হয়নি, সেটা আপনি বলছেন, আমি বলছি যে ওই সময় যদি বিএনপি সরকার আনিয়ে থাকতো ইনশাআল্লাহ হয়ে যেত। তাহলে তাহলে যখন যে সরকার আসবে সেই সরকারের না না না, আপনি যে কথাটা বললেন সাধারণ মানুষের উপকার হবে, সেটা যে গভর্নমেন্টে আসুক সেটা দেখবে। তো তাহলে আপনার গভর্নমেন্ট যদি 5 বছর পর চলে যায়, তাহলে এটা স্টপ হয়ে যাবে, কাজ আবার আরেক জায়গায় সার্ভে হবে। তার বাড়ি সহজে সে চাইবে যে আমার এলাকায় দিয়ে তাহলে রোডটা হয়ে যায়। প্রযুক্তি নিয়ে এসে আমরা এই পল্টনটাকে যদি ডেভেলপ করি, তাহলে বাসগুলা কিন্তু মানে একটা নিরাপদে থাকে, ফেরিতে ওঠার সময় বাসগুলা নিরাপদে থাকে। তো সেটা চাচ্ছি, এতে করে শিশু, বাচ্চা, তারপর বৃদ্ধ, এরা বাস থেকে নেমে আবার বাসে ওঠা, এটা কিন্তু একটা বড় ধরনের মানে মানুষের কাছে একটা ভোগান্তি। সেই জন্য পল্টনের ব্যবস্থাপনাটা আরও ভালো করা প্রয়োজন, তাহলে দুর্ঘটনার হাত থেকে জনগণ মুক্তি পাবে।